হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য আমাদের পুরনো দিনের রান্না বাঙালিদের অতি প্রিয় মোচার ঘন্ট রেসিপি নিয়ে এসেছি, যেগুলো ঠাকুমা দিদিমারা করতো ঠিক সেইভাবে অথেন্টিক ট্র্যাডিশনাল মোচার রেসিপিটা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। এখন তো আর ঘরে ঘরে এইভাবে সবাই মোচা করে খায় না, বরঞ্চ বড় বড় হোটেলে গিয়ে বাঙালি খাবার যখন আমরা অর্ডার করি তার মধ্যে মোচার ঘন্টটা কিন্তু আমাদের থাকেই। সবাই ভাবে মোচার ঘন্ট করা কিন্তু খুব কষ্ট বা খুব শক্ত, কিন্তু যেভাবে করেছি দেখো কত সহজভাবে তোমাদের সেই পুরনো দিনের রান্না ঠাকুমার হাতের মোচার ঘন্ট আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। কত সহজভাবে তৈরি হয়ে যাবে, চলো শুরু করি। তার জন্য মোচা ভালো করে কুটিয়ে কেটে নিয়ে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আমি নারকোল কিছুটা কেটে এরকম ডোমো ডোমো করে কেটে রেখেছি, কিছুটা কুড়িয়ে নিয়েছি। আর আলু, একটা বড় সাইজের আলুকে ডোমো করে কেটে রেখেছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি। কিছু ছোলা নিয়েছি, ভিজিয়ে রেখে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আমি ফোড়নের জন্য সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা রেখেছি। আর এদিকে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো আমি লাল লঙ্কার গুঁড়ো রেখেছি। এগুলো জল দিয়ে একটা পেস্ট করে নিয়ে আমি ইউজ করব। প্রথমেই কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি, তাতে আলুগুলো আগে আমি ভেজে নেব। আলুগুলো দিয়ে বেশ সুন্দর করে লালচে রং ধরা অবধি ভালো করে ভাজবো। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজলেই আলুগুলোর মধ্যে সুন্দর রং এসে যাবে। তাতে কী হবে, অনেকটা সেদ্ধ হয়ে যাবে আলুগুলো দেখো সুন্দর রং এসে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে এবার যে নারকেল কুচোগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরকম নারকেল কুচোগুলো দিয়ে আমাকে সুন্দর এগুলোকেও লাল করে ভেজে নিতে হবে। নারকেল যদি কাঁচা থাকে তাহলে কিন্তু গন্ধও বেরোবে না, সুন্দর হবে না রান্নার টেস্ট। বেশ সুন্দর লাল করে ভাজলে কি হবে, খাবে যখন তখন মুখে পড়বে আর খেতে খুব ভালো লাগে। আর এরকম আগে কিন্তু যখন রান্না হতো মোচা এইভাবে কুচোও দেওয়া হতো এবং গুঁড়ো নারকেল কোড়ানোও দেওয়া হতো। এবার নারকেলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো বড় 1 চামচ। বড় 1 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য যা যা রেখেছি, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা সব এক এক করে আমি দিয়ে দেবো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি এবার যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজবো। ভাজা হলে যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অনেকে নারকেল কোড়া পরে নাবানোর আগে দেয়, কিন্তু তাতে কাঁচা একটা গন্ধ থাকে। এইভাবে ফোড়নের সঙ্গে দিয়ে যদি ভেজে নিয়ে করো, দেখবে নারকেলটা সুন্দরভাবে মোচার সঙ্গে মিশে যাবে আর নারকেলের গন্ধটা খুব সুন্দরভাবে মোচার মধ্যে চলে যাবে। এইভাবে দেখো একটু লালচে করে নারকেলটা ভেজে নেওয়ার পরে ওর মধ্যে ছোলাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। ছোলা নারকেলটা একটু কিছুক্ষণ আমি এরকম নাড়াচাড়া করে ভাজবো। একটু ভাজা হলে তার মধ্যে এইবার আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো জল দিয়ে একটা পেস্ট করে দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও আমি জল কিছুটা দিয়ে দেবো। দিয়ে এইবার এই মশলাটা পুরো ছোলা নারকেল সব কিছুর সঙ্গে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটা কষাবো। বেশ সুন্দর কিছুক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করে আমি এটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিলাম, কারণ মোচার তরকারিতে চিনি না দিলে কিন্তু টেস্ট আসবে না। চিনি দিয়ে আর নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এইবার আমি যে মোচাটা যে সেদ্ধ করে রেখেছি সেই মোচাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মোচাটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। এবার দুটো একসাথে আমি মেলাবো। দুটো একসঙ্গে আমি মশলার সঙ্গে সুন্দর করে আমি কিন্তু উল্টে পাল্টে মিলিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে কষাতে হবে। এবার মশলার সঙ্গে এইভাবে মোচাটাকে আমি ভালো করে সমানে কিন্তু নাড়িয়ে যাচ্ছি। দেখো সুন্দরভাবে এরকম সব মিশে গেলে এইবার আমি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেই 3টে কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু জলের ছিটা হাত দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব বেশ 6 থেকে 7 মিনিট। 7 মিনিট পরে খুলেছি, দেখো আমার সমস্ত কিছু যেহেতু আগের থেকেই তো সেদ্ধ করা ছিল, সমস্ত হয়ে গেছে, সুন্দরভাবে মিশে গেছে। এবার ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর আমি বড় 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘি গরম মশলা ভালো করে মোচার ঘন্টর সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু আমার মোচার ঘন্ট একদম রেডি টু সার্ভ হয়ে যাবে। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 10 মিনিট রেখে দিলাম।
10 মিনিট পরে খুলেছি, আমার মোচার ঘন্ট রেডি টু সার্ভ। এইবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে তোমরা এটা সার্ভ করতে পারো, রুটি পরোটার সাথেও কিন্তু এই মোচার ঘন্ট খেতে দারুণ লাগে। আমি তো খাই, তোমরাও যারা যারা রুটি দিয়ে মোচা খাও আমাকে লিখে জানিও তো, খুবই ভালো লাগে। যাকগে, যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার মনে হয় তোমরা এটা এইভাবে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর রান্নাটা তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কিন্তু একটা শেয়ার করতেই হবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, টাটা।